জেলায় জেলায় আবাস নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ আর সেই সমস্ত অভিযোগ আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আদিবাসী সম্প্রদায় বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালো। রীতিমতন প্ল্যাকার্ড হাতে নিয়ে চলে বিক্ষোভ। দেখুন, জেলা জুড়ে আবাস যোজনা প্রকল্পে দেদার দুর্নীতির অভিযোগ, আবাসে বঞ্চনা সহ একাধিক অভিযোগ তুলে দাসপুরে বিডিও অফিস ঘেরাও আদিবাসী সম্প্রদায়ের মানুষের। কিছুদিন আগে দাসপুর ১ নম্বর ব্লকের বালিপোতা এলাকায় ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন তারা। যোগ্য হয়েও আবাসে বঞ্চনা, পাট্টার জন্য আবেদন করলেও পাট্টা দিতে গড়িমসির অভিযোগ, পাট্টা নেই তাই আবাসের বাড়ি থেকে বঞ্চনা। বিডিওর আজব সাফাইয়ে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। ওসি থেকে বিডিও থেকে বিএলআর থেকে সমস্ত দপ্তরেরা দলদাস হয়ে কাজ করছে। আদিবাসীদের অস্তিত্ব বিনাশ ঘটাচ্ছে এই সরকারের আমলে। বিডিও সাহেব বলছে আপনাদের পাট্টা নেই, সেই জন্য আপনারা আবাস যোজনার বাড়ি পাচ্ছেন। এটা যদি পাট্টা যদি না থাকে তাহলে আমাদের অঞ্চলের ট্যাক্স, আমরা বছরের পর বছর অঞ্চলে আমরা ট্যাক্স দিচ্ছি। রাজ্যে আবাস যোজনায় লাগাতার বঞ্চনা, স্বজন পোষণের অভিযোগ। গত বছরের শেষের দিকে নতুন করে সমীক্ষা করার নির্দেশ দেন খোদ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশের সার দুর্নীতি আটকে সেই তিমিরেই। মুখ্যমন্ত্রী বারবার আদিবাসী সম্প্রদায়ের মানুষদের পাশে থাকার বার্তা দিচ্ছে, সেখানে কেন তাদেরকে বারবার বঞ্চনা করা হচ্ছে এই অভিযোগটাই কিন্তু তোলা হচ্ছে। ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, মিজানুর, রিপাবলিক বাংলা। চলুন এবার একটা ভুতুরে কাণ্ডের কথা বলি আপনাদের। জীবিত মানুষ দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন, অথচ তিনি মৃত। না, কোনো গল্পে নয়, আবাস তালিকায় মৃত তিনি। ঠিক এমনটাই ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের ডিমা এলাকায়। যোগ্য হয়েও বঞ্চিত আবাস তালিকা থেকে। আর বিজেপি বিধায়ক অভিযোগ করছেন বিরোধী রাজনীতি করার কারণে এরকম নামের তালিকা থেকে বাদ যাচ্ছেন প্রত্যেকে। দেখুন, জীবিত হয়েও আবাসের তালিকায় মৃত বলে ঘোষণা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের গারোপাড়া গ্রাম পঞ্চায়েতের ডিমা এলাকায়। শীত গ্রীষ্ম হোক বা বর্ষা, এই ভাঙাচোরা বাড়ি ভরসা চা শ্রমিক সুনিতা রাউতের। প্রথমে আবাসের তালিকায় নাম থাকলেও চূড়ান্ত তালিকা থেকে মৃত বলে ঘোষণা করে নাম বাদ সুনিতার। अभी देखिए हम जिंदा है, मरा हुआ घोषित कर दिया है। मेरा क्यों, हम जिंदा आदमी को क्यों मरा घोषित कर दिया, क्या कारण है? वही हमको इंसाफ चाहिए। ত্রিপলের ছাউনি, টিনের শেড, কোনো মতে দিন গুজরান আলিপুরদুয়ারের সুনিতা রাউতের। বিরোধী সমর্থক হওয়ায় আবাসের তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামার। সর্বকর্তার উপরে জাত হওয়া উচিত। এই যে ভাজপা করে বলে এদেরকে এরকম হানাস্তা করা, এটা অন্যায়। মানে বিডিও অফিসে যাবো এটা নিয়ে। জীবিত হয়েও কিভাবে আবাসের তালিকায় মৃত, এ বিষয়ে সাফাই দিতে ব্যস্ত তৃণমূল পরিচালিত গারোপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান কমলা মাহালি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেন তিনি। घर में जाऊंगी और मैं देखूंगी और ये विषय को लेकर मैं वीडियो सर से भी बात करूंगी। इसमें ना कोई बीजेपी ना टीएमसी, वो हमारे ममता बनर्जी वो टीएमसी बीजेपी वो नहीं देखती है। আবাস নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠছে আলিপুরদুয়ারের চা বলয়। যোগ্যদের মাথার ছাদ চুরির অভিযোগ। তৃণমূল জমানায় আরো কত দুর্নীতি দেখবে রাজ্যবাসী। একের পর এক অভিযোগ কিন্তু আবাস নিয়ে সামনে আসছে কিন্তু আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগান থেকে। আলিপুরদুয়ার থেকে সুচিত্র চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।